হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো টিপিএসসির তরফ থেকে গতকালকে একটা আর্জেন্ট নোটিশ দিয়ে কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে যে টিপিএসসির 33টা পোস্টের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের লিখিত পরীক্ষা বা রিটেন এক্সাম নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। অক্টোবর মাসে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, তাই তোমাদের কাছে কিন্তু আর হাতে আছে 3 মাস। সিলেবাসটা কিন্তু অনেক বড়, স্পেসিফিক্যালি জব ওরিয়েন্টেড পার্টটা যেটা আমরা সবচাইতে প্রথম টার্গেট করেছি। অলরেডি আমরা চ্যাপ্টার 1 যেটা তোমাদের 45 মার্কসের জব ওরিয়েন্টেড পার্ট আছে টিপিএসসি সিলেবাসে, চ্যাপ্টার 1 আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমাদের টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম 2024 নামক প্লেলিস্ট আছে, ওখানে গিয়ে দেখে নিও। এটা আমরা চ্যাপ্টার 3-র সেকেন্ড ক্লাস আমরা করাচ্ছি। চ্যাপ্টার 3-রও ফার্স্ট ক্লাস আমরা করিয়ে নিয়েছি। ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, কি বলেছি? ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি চ্যাপ্টারের আজকে আমরা পড়বো কি ইন্টার নেটওয়ার্কিং মানে কি, ইন্ট্রানেট মানে কি, এক্সট্রানেট মানে কি, টাইপস অফ ইন্টার নেটওয়ার্কিং কি কি আছে, ওএসআই মডেল কি, এগুলো আমরা সবগুলো আজকে দেখবো। যতটুকু সম্ভব আমরা কভার করার চেষ্টা করব। ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারা এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছে, বা ডেন্টাল কলেজের কম্পিউটার অপারেটর বা এসএসসির পরীক্ষা, বা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মেইনসের পরীক্ষা, যেখানে কম্পিউটার সাবজেক্টের লিখিত পরীক্ষায় সিলেবাসে আছে কম্পিউটার সাবজেক্ট, সবগুলো পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। তাই ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে, ঠিক আছে? চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা ওইগুলো সংক্রান্ত রেগুলার ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা ওই চাকরিগুলোর প্রসেস সংক্রান্ত আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরা সংক্রান্ত এডুকেশনাল কন্টেন্ট সব কিছু তোমরা আমাদের এই একটা প্ল্যাটফর্মে পাবে, এটা আমরা আবারও তোমাদের প্রমিস করলাম, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানেও আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এটাই দেখো তোমাদের সেই নোটিশটা, যেখানে গতকালকে টিপিএসসির তরফ থেকে কিন্তু ওনারা বলেছিলেন, গতকালকের নোটিশ 30শে জুলাই 2024। আমরা অলরেডি একটা সেপারেটলি একটা ভিডিও বানিয়ে তোমাদের অলরেডি ইন্টিমেশনটা দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু বলা আছে যে 10ই নভেম্বর টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অফলাইন লিখিত পরীক্ষা, ওএমআর শিটে এমসিকিউ টাইপ 85 মার্কের পরীক্ষা হবে, যেখানে 45 মার্কসই জব ওরিয়েন্টেড পার্ট, বাকি ইংলিশ প্লাস জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে টোটাল 85 মার্কসের লিখিত পরীক্ষার 15 মার্কসের ইন্টারভিউ। তাই আমরা জব ওরিয়েন্টেড পার্টটা আগে তোমাদের শেষ করছি, ঠিক আছে? শুরু করার আগে দেখিয়ে দেই এই পুরো টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার যে জব ওরিয়েন্টেড পার্টটা 45 মার্কের ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। নট অনলি দিস এক্সাম, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, তারপর রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, তারপর তোমাদের সফটওয়্যার, টিআরএলএম, ডেন্টাল কলেজ, জেআরবিটি 2 সহ সমস্ত ত্রিপুরার প্রতিযোগিতামূলক পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট, একদম একদম কি বলবো, ফুললি আপডেটেড নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপ টু মানে জুন 2024 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কভার করাও কিন্তু আছে, ঠিক আছে? সো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল কলেজের কম্পিউটার অপারেটর, বা গ্রামীণ ব্যাংকের মেইনস পরীক্ষা যেখানেই, বা নবোদয় বিদ্যালয় সমিতির পরীক্ষা যেখানেই কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটা লাগবে, ওটা আমাদের কাছে আছে, ঠিক আছে? তেমনি ইংলিশ সেকশন 20 মার্কস যেটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে আছে, বা ইলেকশন ইন্সপেক্টরে ইংলিশ সেকশনের নোটস আছে আমাদের কাছে। জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে ইংলিশ তো বললাম, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের ত্রিপুরা জিকে আছে, ঠিক আছে? তারপর ন্যাশনাল জিকের মধ্যে পড়ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, জেনারেল সায়েন্স, ইকোনমি, সব কিছু কিন্তু আমাদের কাছে কভার করা নোটস আছে, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? সো এই সবগুলো পরীক্ষার জন্য তোমরা যদি আমার থেকে নিয়ে নোটস পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নোটসের ব্যাপারে তোমরা জেনে নিতে পারো, ঠিক আছে?
সো এইবার আমরা আজকের ক্লাসটা শুরু করছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি, আগের ক্লাসগুলো যারা দেখোনি, প্লিজ আগেরগুলো গিয়ে দেখো, না হলে কিন্তু এটা তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 3 ক্লাস নাম্বার 2 এটা। ঠিক আছে, আগের ক্লাসটা গিয়ে দেখে নিও। এখানে আমরা ওয়েব এন্ড ইন্টারনেট টেকনোলজি পার্টটার কনসেপ্ট অফ ইন্টার নেটওয়ার্কিং আমরা এখানে করাবো। ঠিক আছে, ভলিউমটা বাড়িয়ে নাও, আর আমরা যেগুলো বলবো শুনে শুনে লিখবে। এখানে লেখা কম থাকবে, আমরা যেগুলো বলবো এগুলো শুনে শুনে তোমরা লিখবে। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে হোয়াট ইজ ইন্টার নেটওয়ার্কিং। ইন্টার আর নেটওয়ার্ক, ইন্টার মানে হচ্ছে বিটুইন, মাঝে। ঠিক আছে, আর নেটওয়ার্ক মানে হচ্ছে নেটওয়ার্কিং মানে হচ্ছে একজন থেকে আরেকজনকে ইনফরমেশন পাঠানো। একজন থেকে আরেকজন বলতে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের মধ্যে যদি কোনো ইনফরমেশন পাঠানো হয়, একটা কমন নেটওয়ার্কে ওনারা কানেক্টেড। ঠিক আছে, ওটাকেই বলা হয় ইন্টার নেটওয়ার্ক। তোমরা এখানে একটা ফটো দেখতে পাচ্ছ। বেসিক্যালি ইন্টার নেটওয়ার্কিং হচ্ছে একটা, দিস ইজ দ্য প্র্যাকটিস অফ ইন্টার কানেক্টিং মাল্টিপল কম্পিউটার নেটওয়ার্কস। ঠিক আছে, এখানে এই নেটওয়ার্কে এমনভাবে কানেক্ট করতে হবে যাতে হোস্ট থাকে। ঠিক আছে, একটা হোস্ট থাকে, মানে কি বলবো, হোস্টের থেকে কোনো ডেটা দেওয়া হয়, রিসিভার যে ও ডেটা রিসিভ করে, এইভাবেই কিন্তু কমিউনিকেশন কিন্তু এস্টাবলিশ হয়। ঠিক আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ একটা নেটওয়ার্কের মধ্যে কিন্তু সবগুলো সিস্টেম কিন্তু কানেক্টেড আছে, এরা পরস্পরের মধ্যে এরা কমিউনিকেশন করে অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দে এক্সচেঞ্জ হোয়াট, দে এক্সচেঞ্জ মেসেজেস। মেসেজেস মানে ইন দ্য ফর্ম অফ ডেটা। ঠিক আছে, এই যে ইন্টার কানেক্টেড যে নেটওয়ার্কস হয়ে গেল একসাথে সবগুলো, ওইগুলোকেই বলে ইন্টার নেটওয়ার্ক, বা ইন শর্ট বলে ইন্টারনেট। এটা আমরা আগের দিনও বুঝিয়েছিলাম ইন্টারনেট কি। ঠিক আছে, www কি, ওইগুলো সবগুলো তোমরা আগের ক্লাসে দেখে নাও। এটা হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর উপরে আরেকটা আছে কি, ইন্ট্রানেট। একটা হচ্ছে ইন্টারনেট আর একটা হচ্ছে ইন্ট্রানেট। ইন্ট্রানেট হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্ক, শুধুমাত্র এটার সাথে যে ইউজাররা কানেক্টেড ওরাই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে ডেটাগুলো। কিন্তু ইন্টার নেটওয়ার্কিং বা ইন্টারনেট হচ্ছে কি, একটা গ্লোবাল নেটওয়ার্ক, সবাই যেটা মানে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, সবচাইতে বড় এক্সাম্পল ইন্টার নেটওয়ার্কিং এর হচ্ছে ইটসেলফ ইন্টারনেট। তোমরা সবাই ইন্টারনেট করছো, তোমরা ভিডিওটাও দেখছো, যেহেতু তোমাদের মোবাইল বা কম্পিউটারে নেট প্যাক তোমরা রিচার্জ করেছো, এর মানেই যে তোমরা একটা ইন্টার নেটওয়ার্কিং বা তোমরা একটা কোনো একটা হোস্টের সাথে তোমরা কানেক্টেড আছো থ্রু এ নেটওয়ার্ক, মানে যেখান থেকে তোমরা যেটা চাইছো ইনফরমেশনটা বা ডেটাটা তোমাদেরকেও দিচ্ছে। ঠিক আছে, দ্য মোস্ট নোটেবল এক্সাম্পল অফ ইন্টার নেটওয়ার্কিং ইজ দ্য ইন্টারনেট। এটাকে বলা হয় এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। ঠিক আছে, বিভিন্ন হার্ডওয়্যার টেকনোলজিস ইউজ করা হয়। ইরেসপেক্টিভ অফ দ্য হার্ডওয়্যার টেকনোলজি, সমস্ত ডিভাইসগুলো কিন্তু একটার সাথে কিন্তু একটা কানেক্টেড থাকে। ঠিক আছে, এই যে ইন্টার নেটওয়ার্কিং, এটা কিন্তু দুটো শব্দের কিন্তু মিশ্রণ। ইন্টার মানে হচ্ছে বিটুইন, আমরা অলরেডি বলেছি। নেটওয়ার্কিং মানে হচ্ছে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বা ডেটা অ্যামং মাল্টিপল কানেক্টেড ডিভাইসেস। ঠিক আছে, আগে ইন্টার নেটওয়ার্কিংকে কি বলতো, ক্যাটিনেটও কিন্তু বলা হতো। ঠিক আছে, বা ক্যাটিনেটের মানে ফুল ফর্ম কি ছিল, ক্যাটিনেটিং নেটওয়ার্কস। ঠিক আছে, ক্যাটিনেটিং নেটওয়ার্কস। মনে রাখবে ইন্টার নেটওয়ার্কিং যেটা ইন্টার আর নেটওয়ার্কিং এর কম্বিনেশন। ঠিক আছে, এটা কিন্তু এখন ওয়াইড স্প্রেড হয়ে গেছে। মানে এখানে বেসিক্যালি অনেক সময় কি হয়, দেখো তোমরা যখন গেম যখন তোমরা খেলো তখন কিন্তু দেখবে অনেকেই কিন্তু মানে কি বলবো, একটা সার্ভার বানিয়ে নেয় যেখানে সবাই একসাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, এটাও কিন্তু এ টাইপ অফ মিউচুয়াল কানেকশন বিটুইন দ্য টু ডিভাইসেস। এটা কিন্তু তোমাদের বুঝে কিন্তু রাখতে হবে। মানে এখান থেকে একজন মানে ওখানে কি হয়, সবাই অ্যাজ এ হোস্ট কিন্তু সবাই কিন্তু সার্ভ করে, সবাই মিলে একটা গেম খেলে, যাদের মিউচুয়াল ইন্টারেস্ট থাকে যে আমরা একসাথে একটা গেম খেলবো, কেউ অপোনেন্ট হয়ে খেলবে বা কেউ আমার গ্রুপ টিম মেম্বার হয়ে খেলবে, সবাই কিন্তু একে অপরকে কিন্তু ডেটা কিন্তু ট্রান্সফার করে। ঠিক আছে, ইন্টার নেটওয়ার্কিং এ কি হয়, ঠিক আছে, রাউটার্স যেগুলো থাকে, রাউটার মানে যার মাধ্যমে ইন্টার নেটওয়ার্কিং পসিবল হয়,
এই রাউটার্সগুলো কিন্তু ইন্টার নেটওয়ার্কিংয়ে কিন্তু যেই সমস্ত সিস্টেমসগুলো কানেক্টেড থাকে এদের আইপি অ্যাড্রেসগুলো কিন্তু রাউটার কিন্তু জানে, অ্যাজ ওয়েল এজ এই রাউটার কিন্তু এই নেটওয়ার্কের বাইরেরও কিন্তু মানে এই আইপি অ্যাড্রেস কিন্তু রাউটার কিন্তু জানে। ঠিক আছে, ওই রাউটারগুলোর কাছে ঠিক দুটো অপশন থাকে। একটা অপশন হচ্ছে মানে কি বলবো, এদেরকে এমনভাবে সেট করা যাতে বিভিন্ন নেটওয়ার্কে এরা অপারেট করতে পারে। ঠিক আছে, বা এদেরকে আরেকভাবে সেট করা, যেটা 2 নাম্বার ওয়ে, এটা হচ্ছে মানে কি বলবো, মানে ওইভাবে সেট করা যাতে ইন্টার নেটওয়ার্কিং রাউটিং প্রোটোকলটাকে মেনটেন করে এরা যাতে কাজ করতে পারে রাউটারগুলো। ঠিক আছে, বুঝতে পেরেছ? সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টার আর নেটওয়ার্কিং। ঠিক আছে, এটা বেসিক্যালি ডিনোট করে কানেকশন বিটুইন কমপ্লিটলি ডিস্টিংক্ট নোডস অর সেগমেন্ট। কানেকশন বিটুইন, লিখে রাখো, সব লিখো তোমরা, কানেকশন বিটুইন কমপ্লিটলি ডিস্টিংক্ট নোডস অর সেগমেন্ট। এই কানেকশনটা বানানো হয়, এই যে কানেকশনটা বললাম দুটো সিস্টেমের মাঝে যে কানেকশনটা করা হয়, কানেকশনটা করা হয় ভায়া ইন্টারমিডিয়ারি হার্ডওয়্যার। ইন্টারমিডিয়ারি হার্ডওয়্যার কি হতে পারে, যেমন রাউটার বা গেটওয়ে কিন্তু হতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রাইভেট, পাবলিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, গভর্নমেন্ট নেটওয়ার্কস ফ্রিকুয়েন্টলি ওরা কিন্তু একজনের সাথে একজন কিন্তু কানেক্ট হয়। ঠিক আছে, দেয়ারফোর তার জন্যই কি বলবো, এ ডিগ্রি অফ ইন্টার নেটওয়ার্ক মানে কি বলবো, এই ইন্টার নেটওয়ার্কিং এর কনসেপ্টটা তার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। কেন? কারণ একটা সিস্টেম আরেকটা সিস্টেমের সাথে যখন কানেক্টেড থাকবে, ঠিক আছে, যখন কানেক্টেড থাকবে, দ্যাট ইটসেলফ ক্যান পারফর্ম অ্যাজ এ সিঙ্গেল লার্জ নেটওয়ার্ক। ঠিক আছে, হুইচ আর কানেক্টেড বাই ইন্টারমিডিয়েট নেটওয়ার্কিং ডিভাইসেস। বুঝতে পেরেছ? আর ইন্টার নেটওয়ার্কিং এ তোমাদের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে ইন্টারনেট, যেটার মাধ্যমে তোমরা দেখছো এখানে বড় একটা নেটওয়ার্ক আছে, যেটার মাধ্যমে তোমাদের মোবাইলটা বা কম্পিউটারটা কিন্তু একটা নেটওয়ার্কের মধ্যে কিন্তু কানেক্টেড আছে, ওটা আবার আরেকটা ওয়াইডার নেটওয়ার্কে কানেক্টেড আছে। ঠিক আছে, সার্ভার, এই সার্ভার বা ইন্টারনেটের মেইন ইউজ হচ্ছে কি অপটিক্যাল ফাইবার কেবল, যেটা মাটির নিচ দিয়ে যাচ্ছে। কেন অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়? কারণ পাওয়ার লস কম হয়, অনেক এখানে অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, অপটিক্যাল ফাইবারে মানে কি বলবো, স্পিড অফ কমিউনিকেশন ইজ অলসো হায়ার, সিগন্যাল লস ইজ অলসো লেস দেন আদার কপার কেবলস অর সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা তোমাদের যেটা বুঝাতে চাইছি এটা হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং হচ্ছে ইন্টার কানেক্টিং বা connection between multiple computer networks through any hardware component so that they can exchange information or data among them. বুঝতে পেরেছো? এর থেকে ইজি আর এক্সপ্লেনেশন নেই। এইবার আমরা চলে যাচ্ছি টাইপস অফ ইন্টারনেট মানে ইন্টার নেটওয়ার্ক। ঠিক আছে, বা টাইপস অফ যেই মানে আমরা একটা নেটওয়ার্কে কানেক্টেড থাকি, ঠিক আছে, ওটার কি কেমন কেমন টাইপস হতে পারে এই কানেকশনটা করার। বুঝতে পেরেছো? মনে রাখবে, প্রথম তোমাদের বুঝতে হবে কি নেটওয়ার্ক কি আর প্রোটোকল কি। নেটওয়ার্ক কি আর প্রোটোকল কি তোমাদের সবচাইতে প্রথম বুঝতে হবে। মনে রাখবে, এটা নেটওয়ার্ক হচ্ছে এমন একটা জিনিস যেখানে অনেক ডিভাইস রয়েছে, আর নেটওয়ার্কের ডিভাইসগুলো কি করে কাজ করবে ওটার জন্য একটা প্রোটোকল কিন্তু অ্যাসাইন করা হয়, বা ওই প্রোটোকলের হিসেবেই কিন্তু কমিউনিকেশন কিন্তু এস্টাবলিশ হয় এই নেটওয়ার্কটার কিন্তু মধ্যে। বুঝতে পেরেছ কি বলেছি? ইন্টারনেট, ইন্টারনেট কি বলবো, মানে এই ইন্টারনেটের কনসেপ্টটাই এসছে ইন্টার নেটওয়ার্কিং, মানে একে অপরকে ইনফরমেশন দাও, একটা কমন সার্ভার যেখানে একজন হোস্ট থাকবে, একজন রিসিভার থাকবে, একজন আরেকজনকে ইনফরমেশন দেবে অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, আর সবাই একটা স্ট্যান্ডার্ডাইজ কমিউনিকেশন প্রোটোকল ইউজ করে টু এক্সচেঞ্জ ইনফরমেশন অর ডেটা। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট অফ ইন্টার নেটওয়ার্কিং। সো তোমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, টাইপস অফ ইন্টার নেটওয়ার্ক কি কি আছে দেখে নাও। টাইপস অফ ইন্টার নেটওয়ার্ক তোমরা যদি বলতে চাও, এখানে আছে ইন্ট্রানেট আছে, যেটা একটু আগে আমরা তোমাদের বলেছি। ইন্টারনেট হচ্ছে একটা গ্লোবাল, যেটা সবাই অ্যাক্সেস করতে পারে। ইন্ট্রানেট হচ্ছে অনেকটা প্রাইভেট নেটওয়ার্ক তোমরা মানে বলতে পারো। ঠিক আছে, তারপর আছে তোমাদের এখানে চলে আসো লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। তোমরা সবগুলো লিখে রাখবে কিন্তু। ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক এটা একটা স্পেসিফিক্যালি দিস ইজ এ নেটওয়ার্ক
which is simply limited, এটা লিমিট করা থাকে to a very small area or geographical area। ঠিক আছে, বেসিক্যালি তোমরা বলতে পারো, ধরো তোমরা কোনো কলেজ বা অফিসে কোনো যদি নেটওয়ার্ক তোমরা ইউজ করো, বেসিক্যালি দিস ইজ এ লোকাল এরিয়া নেটওয়ার্ক, খুবই একটা সীমিত জায়গার মধ্যে এটা আবদ্ধ। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এটা তোমাদের মনে রাখতে হবে যে এটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক কেন বলা হয়, কারণ এটা সিম্পলি কোনো একটা বিল্ডিং বা কোনো একটা অর্গানাইজেশনের জন্যই এটা ইউজ করা হয়। ঠিক আছে, আর মনে রাখবে এটা ইউজই করা হয় ফর গেটিং হাই ডেটা ট্রান্সফার রেটস ফর কানেক্টিং ভেরিয়াস ডিভাইসেস, যেরকম ধরো প্রিন্টার্স, কম্পিউটার্স এটসেট্রা, কিন্তু অর্গানাইজেশনের কিন্তু মধ্যে, অর্গানাইজেশনের বাইরে না। ঠিক আছে, অর্গানাইজেশন ছোট্ট একটা এরিয়াতে, যদি তোমরা একটা গেমও খেলো 4-5 জন মিলে, ওই 4-5টা কম্পিউটার যদি একসাথে কানেক্টেড থাকে, দিস উইল বি কনসিডার্ড অ্যাজ এ লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, মনে রাখবে এই যে ল্যান্ড নেটওয়ার্কের যেই রেঞ্জ, যে রেঞ্জটা দেয় ল্যান্ড নেটওয়ার্ক, এটা হচ্ছে ভেরি ফিউ কিলোমিটার বা তার থেকে কম। ঠিক আছে, আর কিন্তু স্পিড কিন্তু ভীষণ হাই থাকে, আর যেই সমস্ত তোমাদের কি বলবো, মানে এই ল্যান্ড নেটওয়ার্কে কিন্তু মানে কি বলবো, টেকনোলজি যেমন ইথারনেট বা ওয়াইফাই, ঠিক আছে, ইথারনেট বা ওয়াইফাই, দে সাপোর্ট স্পিড ফ্রম 10 Mbps টু 1 Gbps, 1 to 2 Gbps পর্যন্ত এত হাই স্পিডে কিন্তু ডেটা ট্রান্সফার করা সম্ভব ইন এ লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এইবার নেক্সট তোমরা চলে আসো কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, which is also a type of ইন্টার নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়েন, এটা মনে রাখবে এটা অনেকটাই, দাঁড়াও আমরা এটা মুছে নেই, এটা অনেকটাই বড় এরিয়া কভার করে। ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা অনেকটাই বড় এরিয়া কভার করে when compared to the লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এটা কোনো বড় শহর, ঠিক আছে, বা কোনো ইভেন কোনো গ্লোবাল কানেকশন, ঠিক আছে, মানে কি বলবো, অনেকটা বড় এরিয়াতে যখন একটা নেটওয়ার্কের সাথে সবাই যখন কানেক্টেড থাকে, ওটাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, আর এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কগুলোকে এমনভাবেই ডিজাইন করা হয় যাতে দে ক্যান কভার লার্জার জিওগ্রাফিক্যাল এরিয়া। ঠিক আছে, আর এমনভাবে ডিজাইন করা হয় যাতে ইউজার যারা অন্য মানে একটা পার্টিকুলার এরিয়া বা অন্য এরিয়ার ইউজারও আছে, ওরা যাতে অন্য নিজের এরিয়ার ছাড়া অন্য এরিয়ার সাথেও যাতে এটার কানেক্টিভিটি যাতে থাকে, অনেকটা লার্জার এরিয়া যাতে কভার করতে পারে, তার জন্য কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্কস এইভাবেই কিন্তু ডিজাইন করা হয়। ঠিক আছে, আর এই যে স্পিড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, দ্য স্পিড ক্যাপাসিটি অফ দ্য ওয়াইড এরিয়া নেটওয়ার্কস, মানে যেগুলো মডার্ন টেকনোলজিস ইউজ করে, যেমন মাল্টি প্রোটোকল লেবার সুইচিং, মানে আমরা যেটা একটু আগে বলেছি ফাইবার অপটিক কমিউনিকেশন, যেটা নাকি ইভেন 10 Gbps বা 100 Gbps পর্যন্ত কানেকশন কিন্তু দিতে পারে। ঠিক আছে, ডেটা ট্রান্সফারের ক্যাপাসিটি প্লাস কতটুকু কভার করবে ওটার ক্যাপাসিটি কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে কিন্তু অনেকটা কিন্তু বেশি। বুঝতে পেরেছো? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়েন কোশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে কি মেট্রোপলিটিয়ান এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। এই ম্যানটা বেসিক্যালি ইট ফলস বিটুইন ল্যান্ড অ্যান্ড ওয়েন। এখানে তোমরা বলতে পারো ম্যান মেট্রোপলিটিয়ান এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। সবচাইতে ছোট, এটা আরো বড়, আর এই দুটোর মাঝখানে ছোট বড়র মাঝখানে মিডিয়াম হচ্ছে মেট্রোপলিটিয়ান এরিয়া নেটওয়ার্ক। এটা বলি কেন মেট্রোপলিটিয়ান এরিয়া নেটওয়ার্ক কেন বলা হয়, কারণ ডিউ টু ইটস ক্যাপাসিটি, বা এটা এভাবেই ডিজাইন করা হয়, ঠিক আছে, যাতে করে এটা একটা অনেক লার্জার এরিয়া যাতে এটা কভার করতে পারে, লার্জার দেন দ্য, মানে এমন এরিয়া, এতটুকু এরিয়া কভার করবে হুইচ ইজ লার্জার দেন দ্য এরিয়া কভার্ড বাই লোকাল এরিয়া নেটওয়ার্ক, বাট ইট ক্যান কভার লেসার এরিয়া অ্যাজ কম্পেয়ার টু দ্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকে কম এরিয়া কভার করবে এরকম করে ডিজাইন করা হয়, কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক থেকে বেশি এরিয়া কভার করবে এইরকম ভাবে ডিজাইন করা হয় মেট্রোপলিটিয়ান এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে এই মেট্রোপলিটিয়ান এরিয়া নেটওয়ার্কটা কিন্তু অনেকটা জায়গা জিওগ্রাফিক্যাল এরিয়া কিন্তু কভার করে, সাচ এজ এ মেট্রোপলিটিয়ান সিটি বা কোনো বড় ক্যাম্পাস। ঠিক আছে, আর এটা কিন্তু এক্সটেন্ড করা যেতে পারে এ মেট্রোপলিটিয়ান এরিয়া নেটওয়ার্ক আপ টু 10 কিলোমিটার, 10 কিলোমিটার পর্যন্ত, আপ টু 10 অফ কিলোমিটার বা 10 কিলোমিটার, 20 কিলোমিটার পর্যন্ত, 30-40 কিলোমিটার পর্যন্ত কিন্তু মেট্রোপলিটন এরিয়া কিন্তু
নেটওয়ার্ক কিন্তু এক্সটেন্ড করা যেতে পারে, ঠিক আছে। আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কেও আবার ফাইবার অপটিক কেবলস ইউজ করা হয়, যেটার স্পিড 10 Mbps থেকে সেভারেল Gbps পর্যন্ত কিন্তু হতে পারে, ঠিক আছে। এইবার তোমরা ইন্টারনেট সবাই জানো, ঠিক আছে। ইন্টারনেট কি করবো, মানে কি বলবো তোমাদের, ইন্টারনেট তো আমরা আগের ক্লাসেও বুঝিয়েছি। ইন্টারনেট বেসিক্যালি এটা একটা পপুলার টার্ম, যেটা নাকি বেসিক্যালি বোঝায় কি, ইট ইজ এ গ্লোবাল ইন্টার নেটওয়ার্ক। কি বলেছি, ইট ইজ এ গ্লোবাল ইন্টার নেটওয়ার্ক। ইন্টারনেটটা কি করে, মিলিয়নস অফ নেটওয়ার্কসকে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব জুড়ে একসাথে কানেক্ট করে, কারণ এটা টিসিপি আইপি প্রোটোকল ইউজ করে, যেটাকে আমরা আরেকটা নামে কি জানি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল স্যুট, ঠিক আছে। কেন ইউজ করে, ফর কমিউনিকেশন পারপাস, যার জন্যই আমরা কিন্তু ভেরি ফাস্ট মানে আমরা ইন্টারনেট কানেকশন পাই, আর ইনফরমেশন গুলো আমরা খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাভেলেবল থাকে, এরিয়াটাও কিন্তু অনেক বেশি কিন্তু কভার হয়। ইট ইজ এ গ্লোবাল নেটওয়ার্ক। ইন্ট্রানেট, একটা হচ্ছে ইন্টারনেট আর একটা হচ্ছে ইন্ট্রানেট। ইন্ট্রানেট হচ্ছে বেসিক্যালি এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক, যেটা নাকি ইউজ করে বিভিন্ন ইন্টারনেট প্রোটোকলস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টেকনোলজিস দ্যাট আর অ্যাভেলেবল উইদিন অ্যান অর্গানাইজেশন। মানে কিছু মানুষ ধরো একটা প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করছে, যেটার বাইরে ইনফরমেশন যাক ওনারা চান না, সো যারা এই ইন্ট্রানেটে জয়েন থাকবে ওরাই শুধু ইনফরমেশন গুলো অ্যাক্সেস করতে পারবে। দিস ইজ নট এ গ্লোবাল কানেকশন, ইন্টারনেট ইজ এ গ্লোবাল কানেকশন। বুঝতে পেরেছো? এটা সেম সার্ভিস দেয় ইন্টারনেটের মতোই, কিন্তু শুধুমাত্র সেই মানুষগুলোকে যারা প্রাইভেট নেটওয়ার্কে কানেক্টেড থাকে, ঠিক আছে। এইবার আরেকটা কি, আরেকটা হচ্ছে এক্সট্রানেট। এক্সট্রানেট হচ্ছে কি, মানে এক্সট্রানেট বেসিক্যালি ইন্ট্রানেটের একটা এক্সটেনশন তোমরা বলতে পারো, ঠিক আছে। ইন্ট্রানেট কি করে, ইট প্রোভাইডস এ প্রাইভেট কানেকশন দ্যাট ক্যান বি ইউজড উইদিন এন অর্গানাইজেশন, মানে যে এমপ্লয়িজরা ধরো অর্গানাইজেশনে কাজ করে ওরা ইউজ করতে পারবে, ঠিক আছে। আর এটা এক্সটেন্ডও করা যায়, বাট ডিফারেন্স কি ইন্ট্রানেট আর এক্সট্রানেটের মধ্যে, যে এটা লিমিটেড অ্যাক্সেস প্রোভাইড করে এক্সটার্নাল ইউজার্সদেরকে, লিমিটেড অ্যাক্সেস প্রোভাইড করে এক্সটার্নাল ইউজার্সদেরকে, দোজ হু আর অথরাইজড, যেমন ফর এক্সাম্পল সাচ এজ ভেরিয়াস পার্টনার্স অর সাপ্লায়ার্স অফ এ নেটওয়ার্ক, ঠিক আছে। ডিফারেন্স হচ্ছে ইন্ট্রানেট আর এক্সট্রানেটের মধ্যে, যে কি এক্সটার্নাল ইউজার্স যারা আছে ওদেরকে লিমিটেড অ্যাক্সেস প্রোভাইড করে, এটার মধ্যেই ডিফারেন্স হচ্ছে ইন্ট্রানেট আর এক্সট্রানেটের মধ্যে। ইন্ট্রানেট কি বলেছে, এটা প্রাইভেট নেটওয়ার্ক, এক্সট্রানেট মানে এটা মানে বেসিক্যালি এটা একটা এক্সটেনশন অফ দ্য ইন্ট্রানেট, ঠিক আছে। এটা কি করে, এটাও একটা প্রাইভেট নেটওয়ার্ক এক্সট্রানেটটা, এটা সিমিলার টু ইন্ট্রানেটস বাট আর ইউজুয়ালি ওপেন টু এক্সটার্নাল পার্টিস। কি বলেছে বুঝতে পেরেছো? ইন্ট্রানেটে একটা প্রাইভেট নেটওয়ার্কে শুধু যারা কানেক্টেড থাকবে ওরাই শুধু ইনফরমেশনটা পায়, এক্সট্রানেটে যারা কানেকশন থাকবে ওরাও পায়, কিন্তু এক্সটার্নাল পার্টি একটা লিমিটেড নাম্বার পর্যন্ত কিন্তু জয়েন করতে পারে। এটাই হচ্ছে ইন্ট্রানেট আর এক্সট্রানেটের মধ্যে কিন্তু বেসিক ডিফারেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা কি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তোমরা শুনে শুনে লিখো, দেখো এখানে কিন্তু এমসিকিউ বললে হবে না, বারবারে বলছি, শুধু 10টা 100টা 1200 1300 1500 2000 এমসিকিউ বললে যে কমন পড়বে কোনো গ্যারান্টি নেই, কারণ কম্পিউটার সায়েন্সের সবাই এই পরীক্ষাটা দেবে। তোমরা যদি এটাতে সাকসেস পেতে চাও, সমস্ত টপিকস গুলো ডিপে তোমাদের কিন্তু পড়ে তারপর কিন্তু লাস্ট 1 মান্থ তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো, আমরাই তোমাদের প্র্যাকটিস করাবো। ইন দ্য মিন টাইম তোমরা যদি আমার থেকে নিয়ে এই পরীক্ষাটা নোটস নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন, ভিপিএন হচ্ছে মানে কি বলবো, মানে বেসিক্যালি তোমরা বলতে পারো ভিপিএন এমন একটা জিনিস, তোমরা নিশ্চয়ই সবাই জানো যারা রেগুলারলি মোবাইল ইউজ করো। ধরো কোনো ওয়েবসাইট ব্যান করা আছে কোনো দেশে, ধরো কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট কোনো ধরো ইন্ডিয়াতে ব্যান, কিন্তু এটা দেখা যায় যে আমরা যখন বা ইউজাররা যখন ভিপিএন নামের একটা সফটওয়্যার যখন ইনস্টল করে আরেকটা নেটওয়ার্ক দিয়ে অন্য কান্ট্রির সার্ভার দিয়ে কিন্তু ঠিক তোমরা ওই দেশে বসেই রেস্ট্রিক্টেড ওয়েবসাইটটা কিন্তু তোমরা অ্যাক্সেস করতে পারছো।
রেস্ট্রিক্টেড ওয়েবসাইটটা কি করতে পারছো, অ্যাক্সেস করতে পারছো থ্রু দিস ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তোমাকে তোমার ইন্টারনেটটাকে ইউজ করেই আরেকটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করে ওই ব্যান্ডটাকে বাইপাস করে রেস্ট্রিক্টেড ওয়েবসাইটটা দেখিয়েছে। দিস ইজ এ হিউজ এক্সাম্পল বা বিগ এক্সাম্পল অফ এ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ঠিক আছে, এটা বেসিক্যালি কি করে, ইট এস্টাবলিশেস এ ডিজিটাল কানেকশন বিটুইন ইওর মোবাইল বা কম্পিউটার আর একটা রিমোট সার্ভারের মধ্যে। এই রিমোট সার্ভারটা মানে ওন করে কে, এটার মালিক কে? এটা মালিক হচ্ছে একজন ভিপিএন প্রোভাইডার। ঠিক আছে, ওনার সাথে তুমি কানেক্টেড থাকো, কানেক্টেড থাকলে একটা পয়েন্ট টু পয়েন্ট টানেল ক্রিয়েট হয়, যেটা তোমার যে পার্সোনাল ডেটা আছে ওটাকে এনক্রিপ্ট করে দেয়, তোমার আইপি অ্যাড্রেসটাকে মাস্ক করে দেয়, আর তোমাকে অ্যালাউ করে যেই সমস্ত জিনিসগুলো তোমার ইন্টারনেটে তোমাকে ওই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে আটকাচ্ছিল ওটাকে খুলে দেওয়ার জন্য। বুঝতে পেরেছো? এর ইজি এক্সপ্লেনেশন আর কিন্তু হবে না। বুঝতে পেরেছো? হোয়াট ইজ এ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তোমরা বলতে পারবে। এইবার আমরা নেক্সট চলে আসছি টাইপস অফ ইন্টার নেটওয়ার্ক, তোমরা কিন্তু পড়ে রেখো। নেক্সট আমরা তোমাদের বলে দিই, যারা তোমরা নোটস নিয়েছো তোমাদের নোটসগুলোও পড়তে হবে, প্লাস আমাদের এই ক্লাসেসগুলো কিন্তু দেখতে হবে। আচ্ছা, টাইপস অফ ইন্টার নেটওয়ার্কে লাস্ট হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কস, P2P। এটা আরেকটা ইন্টার নেটওয়ার্ক, ঠিক আছে, যেটার নাম হচ্ছে কি, মানে ইন্টার নেটওয়ার্ক যেটার নাম কি, পিয়ার টু পিয়ার কানেকশন, P2P। এটা ইউজ করা হয় বিটুইন ডিভাইসেস in order to connect বা communicate directly with each other without even using a centralized server directly। বুঝতে পেরেছো? বাকি সবগুলোর মধ্যে সেন্ট্রালাইজড সার্ভার লাগবে। ঠিক আছে, সেন্ট্রালাইজড সার্ভার বলতে একটা সার্ভারের মাধ্যমে তো কন্ট্যাক্ট করবে তোমরা, কিন্তু ডাইরেক্টলি যদি ডিভাইসগুলো ডাইরেক্টলি যদি কানেক্ট থাকে একটার সাথে একটা উইদাউট এনি সেন্ট্রালাইজড সার্ভার, ওটাকেই বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। স্পিড কিন্তু অনেক বেশি কিন্তু থাকে P2P নেটওয়ার্কসে। এটাই হচ্ছে ইন্টার নেটওয়ার্কের ইন্টারনেট, ইন্ট্রানেট, ল্যান, ওয়েন, ম্যান, এক্সট্রানেট, ভিপিএন, P2P নেটওয়ার্কের ডেফিনেশন প্লাস এক্সাম্পল যতটুকু সম্ভব আমরা ইজি ওয়েতে কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করেছি। ঠিক আছে, এইবার লাস্ট তোমরা চলে আসো OSI মডেল। OSI এর ফুল ফর্ম হচ্ছে ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। দা ওপেন সিস্টেম, এটা পুরোটা আজকে পড়াবো না, নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করব, জাস্ট তোমাদের এই লেয়ার্স গুলো বুঝিয়ে দিই। বেসিক্যালি দেখো, এটা একটা কি, এটা একটা কনসেপচুয়াল মডেল, মানে কি করে নেটওয়ার্কে কাজগুলো হচ্ছে, ডেটা কি করে কোন লেয়ার থেকে এক্সচেঞ্জ করা হচ্ছে বা কমিউনিকেশনটা হচ্ছে, ওইগুলো বোঝার জন্য একটা কনসেপচুয়াল মডেল একটা বানানো হয়েছে। এখন যেহেতু মডার্ন ডে টেকনোলজি, তাই এখনের যেই ইন্টারনেট টেকনোলজি ইউজ হয় ওটাতে OSI মডেল পুরোপুরি ইউজ হয় না, কিন্তু নেটওয়ার্ক সিকিউরিটি বা নেটওয়ার্ক ট্রাবল শুটের জন্য কিন্তু OSI মডেল কিন্তু কাজে লাগে, যারা নেটওয়ার্ক এক্সপার্টস ওদের। ঠিক আছে, তো OSI মডেলটা কি, বেসিক্যালি ফুল ফর্ম হচ্ছে ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। ইট ইজ এ কনসেপচুয়াল মডেল ক্রিয়েটেড বাই দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন which enables diverse communication systems to communicate using standard protocols. In plain English, the OSI provides the standard for different computer systems to be able to communicate with each other. মানে এক একটা কম্পিউটার কি করে কানেক্ট, মানে কি করে একটার সাথে একটা কমিউনিকেশন করবে, ডেটা এক্সচেঞ্জ করবে, মেসেজ এক্সচেঞ্জ করবে, কোন লেয়ারে কি কি হচ্ছে ওটা ভেঙে বোঝানোর জন্য একটা কনসেপচুয়াল মডেল বানানো হয়েছে, ওটার নামই হচ্ছে OSI মডেল। ঠিক আছে, মানে তোমরা বলতে পারো OSI মডেলকে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজও তোমরা বলতে পারো, কম্পিউটার নেটওয়ার্কিং এর একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজও তোমরা কিন্তু বলতে পারো। বেসিক্যালি কি, এটা যে কমিউনিকেশন সিস্টেমটা তোমাদের আছে ওটাকে স্প্লিট করে দাও, এটাকে ভেঙে ভেতরে কি কি ভাবে কমিউনিকেশন হচ্ছে বোঝার জন্য ইজি করে একটা কনসেপচুয়াল মডেল বানানো হয়েছে, এটাই হচ্ছে OSI মডেল। ঠিক আছে, টোটাল এখানে 7টা লেয়ারে মানে 1 বাই 1 লেয়ারগুলো স্ট্যাক করা হয়েছে একটার উপরে আরেকটা করে। প্রত্যেকটা লেয়ার, যেমন প্রথমটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, নেক্সট হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, নেক্সট হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। এটা থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসবেই। যেমন প্রত্যেকটা ডিভাইস যেগুলো একটার সাথে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করে, প্রত্যেকটা কিন্তু
সামওয়্যার তোমরা বলতে পারো। এখন যেহেতু মডার্ন ডে ইন্টারনেট এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, নেটওয়ার্ক ট্রাবল শুটিং এর সময় কিন্তু এখনো কিন্তু ওএসআই মডেলটা কিন্তু কাজে লাগে। প্রত্যেকটা ওএসআই মডেলের লেয়ার একটা স্পেসিফিক জব হ্যান্ডেল করে, আর প্রত্যেকটা যে এই লেয়ার মানে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা ফাংশন আছে এদের। আর প্রত্যেকটা লেয়ার এর ওপরেরটা প্লাস এর নিচেরটার সাথে কমিউনিকেশন করে, ঠিক আছে, কমিউনিকেশন করে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার ওএসআই মডেলটা কেন ইম্পর্টেন্ট আমরা তোমাদের বলেছি, মডার্ন ইন্টারনেট স্ট্রিক্টলি কিন্তু ওএসআই মডেলটা ফলো করে না। কেন? কারণ এখন মডার্ন যে ইন্টারনেট ইউজ হয় ওখানে কিন্তু আরো সিম্পলার ইন্টারনেট প্রোটোকল স্যুট কিন্তু ইউজ মানে ওনারা ফলো করেন। ওএসআই মডেলটা এখনো ইউজফুল কিসের জন্য? যখন কোনো নেটওয়ার্কিং এ কোনো সমস্যা বা প্রবলেম দেখা দেয়, প্রবলেমগুলোকে ট্রাবল শুট করার জন্য ওএসআই মডেলের নলেজ থাকা কিন্তু জরুরি, ঠিক আছে। সো আমরা এবার দেখবো 7 লেয়ার্স কি কি। প্রথম হচ্ছে তোমাদের ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। কি কি লেখা আছে দেখে নাও। ফিজিক্যাল লেয়ারের কাজ হচ্ছে ট্রান্সমিটস র বিট স্ট্রিম ওভার দ্য ফিজিক্যাল মিডিয়াম, ডেটা ট্রান্সমিট করে। নেক্সট হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে ডিফাইন্স দ্য ফরম্যাট অফ ডেটা অন দ্য নেটওয়ার্ক, যেই ডেটাটা ফিজিক্যাল লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ারে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে 3 নাম্বার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, ডিসাইডস হুইচ ফিজিক্যাল পাথ দ্য ডেটা উইল টেক। নেটওয়ার্ক লেয়ার কিন্তু নেটওয়ার্কিং করার ফার্স্ট স্টেপ কিন্তু এখান থেকে কিন্তু শুরু হয়ে যায়। ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে ট্রান্সমিট ডাটা, ট্রান্সপোর্ট মানে ডেটাটাকে ট্রান্সমিট করে দেয়, ট্রান্সমিশনের জন্য কি কি প্রোটোকলস লাগবে ওইগুলো ডিসাইড করে এই ট্রান্সপোর্ট লেয়ারে। এটা আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা লেয়ারের ব্যাপারে আমরা পড়বো, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেশনস লেয়ার, মেনটেন্স কানেকশন এন্ড ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং পোর্টস এন্ড সেশনস। এটা কানেকশনটাকে মেনটেন করার বিভিন্ন ফাংশনস আছে যেটা আমরা ডিটেইল ব্রেকআপ যখন পড়বো তখন আমরা দেখবো। নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, লেয়ার নাম্বার 6, it ensures that data is in the usable format and where data encryption occurs, ডেটাটাকে এনক্রিপশন করে, প্রোটেক্ট করে, আর ডেটাটা ইউজেবল ফরম্যাট আছে কিনা ওটা এনশিওর করে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার 7 নাম্বার, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন লেয়ার ওয়্যার অ্যাপ্লিকেশন ক্যান অ্যাক্সেস দ্য নেটওয়ার্ক সার্ভিসেস। এটা হচ্ছে তোমরা বলতে পারো আউটপুট, এটা হচ্ছে ইনপুট। ফিজিক্যাল লেয়ার থেকে ডেটা ঢোকে, প্রসেস হয় অ্যাপ্লিকেশন লেয়ারের পরে আমাদের সাথে কিন্তু হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন হয়, যে লাস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে। এই লেয়ারটাই একমাত্র লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, যেটা নাকি ডাইরেক্টলি কি বলবো মানে হুইচ ডাইরেক্টলি ইন্টারাক্টস উইথ ডেটা ফ্রম দ্য ইউজার, ঠিক আছে। সফটওয়্যার বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন কোনো ওয়েব ব্রাউজার আছে, ইমেল ক্লায়েন্টস, দে কমপ্লিটলি রিলাই অন দ্য অ্যাপ্লিকেশন লেয়ার টু ইনিশিয়েট কমিউনিকেশন। কোনো কমিউনিকেশন ইনিশিয়েট করার জন্য কিছু সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেমন ওয়েব ব্রাউজার্স, ইমেল ক্লায়েন্টস, ওরা কিন্তু পার্টিকুলারলি অ্যাপ্লিকেশন লেয়ারের উপরে কিন্তু ডিপেন্ড করে থাকে, ঠিক আছে। আর এটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে যে ক্লায়েন্টরা যারা ইন্টারাকশন করে ওদের যে সফটওয়্যার অ্যাপ্লিকেশনস গুলো আছে ওইগুলো কিন্তু নিজেরা কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারের কিন্তু পার্ট না। অ্যাপ্লিকেশন লেয়ারটা হচ্ছে ওএসআই মডেলের পার্ট। বেসিক্যালি কমিউনিকেশন কি করে হচ্ছে ওটাকে ডিটেলসে ব্রেকআপ করে একটা কনসেপচুয়াল মডেল বানিয়েছে, ওটাই হচ্ছে ওএসআই মডেল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারটা দিস ইজ রেসপন্সিবল ফর দ্য প্রোটোকলস এন্ড ডেটা ম্যানিপুলেশন যেগুলো হয় that the software relies on to the present meaningful data to the user। মানে বেসিক্যালি এখানে আমরা কি বোঝাতে চাইছি তোমাদের বলছি যে ডেটাটাকে ম্যানিপুলেশন করে, ঠিক আছে, ডেটাটাকে ইউজেবল ফরম্যাটে এনক্রিপ্টেড করেই তো প্রেজেন্টেশন লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠাচ্ছে। এই ডেটা অ্যাক্সেস করার জন্য বা এই মডেলটার সাথে হিউম্যানদের বা ইউজারদের ইন্টারাকশন করার জন্য একমাত্র লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে। অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে কি কি থাকে, যেমন এইচটিটিপি থাকে, এসএমটিপি থাকে, যেমন সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে, যেগুলো নাকি ইমেল কমিউনিকেশন এনাবেল করে। এগুলো হচ্ছে সাচ টাইপস অফ মানে কি বলবো মানে এক্সাম্পল যেগুলো নাকি অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলের মধ্যে থাকে। তেমনি অন্যান্য লেয়ারগুলো আমরা নেক্সট ক্লাসে কিন্তু দেখে নেব যে প্রত্যেকটা প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এগুলোর কি কি কাজ আমরা আরো 1-2 লাইন করে বুঝে নেব নেক্সট ক্লাসে, ঠিক আছে।
সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। সমস্ত পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে কম্পিউটার সাবজেক্ট আছে ওগুলোর জন্য কিন্তু এই ক্লাসটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে টিপিএসসির পরীক্ষা 1000টা এমসিকিউ করে চলে গেলে কিন্তু হবে না। এখানে তোমাদের কিন্তু ডিটেলসে পড়তে হবে। লাস্ট 1 মান্থ তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, প্লাস তোমাদের মক টেস্ট দিতে হবে। তোমাদের নভেম্বর মাসে পরীক্ষা হলে অক্টোবরের শেষের দিকে আমরা মক টেস্ট আনার চেষ্টা করবো। ততদিন তোমরা আমাদের নোটস নিয়ে পড়ো আর আমাদের এই ক্লাসেসগুলো তোমরা ফলো করবে। আমরা চেষ্টা করছি জব ওরিয়েন্টেড পার্ট 45 মার্কসটা উইদিন 1.5 মান্থস তোমাদের যতটুকু সম্ভব শেষ করে দেওয়া, ঠিক আছে? তোমরা শেয়ার করবে, ম্যাক্সিমাম রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে। তাই ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যে টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, এসটিএন, লোকো পাইলট গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, আগরতলা ডেন্টাল কলেজ সহ বিভিন্ন যেমন আরপিএফ, কনস্টেবল, এসএসসি, স্টেনোগ্রাফার সহ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস নিয়ে যদি তোমাদের পড়তে হয়, এমন নোট যেটা তোমাদের পরীক্ষা অনেক অনেক হেল্প করবে, দেন তোমরা আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করো। আমাদের মানে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।